সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তুলে ধরেছি ইনশাল্লাহ। এই সাজেশনগুলো থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করা যাক। আর তাছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ভূগোল, ইতিহাস, পরিণতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যাবতীয় তোমাদের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অর্থাৎ প্লেলিস্ট আছে একটা, সেই প্লেলিস্টের লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা সেটা দেখে নিবা। খুব সহজভাবে তোমরা দেখতে পারবা, সমস্যা নাই। একটা টাচ করলে তুমি সরাসরি প্লেলিস্টে চলে যাবে, সেখানে তোমরা ভিডিওগুলো খুঁজে খুঁজে তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখে নিবা। তো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু এখানে অনেকগুলো এমসিকিউ, প্রায় 300টার উপরে এমসিকিউ আছে, তো ক্লাসটা একটু বড় হবে, সমস্যা নেই। তোমরা একটু ধৈর্য সহকারে আমার সাথে সাথে পড়ো, তাহলে কিন্তু তোমরা শিখে ফেলতে পারো। ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরা 30-40 মিনিটে একটা ক্লাস করলে জাস্ট এনাফ, ঠিক আছে? তো আমরা প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। প্রথম প্রশ্ন, তথ্য কি? তথ্য হচ্ছে বিশ্লেষিত উপাত্ত। তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য কি? উপাত্ত বিশ্লেষণ করলেই তথ্য হয়। আইসিটি এর পুনরূপ কি? আইসিটি এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যোগাযোগ ব্যবস্থায় আইসিটি কিভাবে সহায়ক? দ্রুত তথ্য আদান প্রদান। ডিজিটাল বাংলাদেশ ধারণাটি প্রথম আসে 2008 সালে। ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তি নির্ভর প্রশাসন। তথ্যের বৈশিষ্ট্য কোনটি? সঠিকতা। তথ্যের সঠিকতা যাচাই করা। কোনটি আইসিটির উপাদান নয়? আমরা অপশনটা দেখি যে আইসিটির উপাদান নয় এখানে কাগজ। কেন? হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সবই আইসিটির উপাদান। কম্পিউটারের মধ্যে কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহার হতো? ভ্যাকুয়াম টিউব। বন্ধুরা, এমসিকিউর পাশাপাশি সৃজনশীলের প্রশ্নগুলোর আনসার করতে তোমাদের অবশ্যই আইসিটি প্রথম অধ্যায়ে তোমাদের যে গ্লোবাল ভিলেজ আছে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই করে নেবে, তাহলে কিন্তু কমন পড়বে। তথ্য উপাত্তের পার্থক্য কোথায়? উপাত্ত বিশ্লেষিত হলে তার তথ্য হয়। ডিজিটাল ডিভাইড বলতে বোঝায় প্রযুক্তি ব্যবহারের বৈষম্য। তথ্য প্রযুক্তির প্রধান ব্যবহার কোথায়? তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ। নিম্নে কোনটি আইসিটি ভিত্তিক শিক্ষা নয়? সেলফ স্টাডি বই। নিচের কোনটি তথ্যের উৎস হতে পারে না? গুজব। বই, ম্যাগাজিন, ইন্টারনেট এগুলো তথ্যের উৎস হতে পারে, কিন্তু গুজব এটা কোনো তথ্যের উৎস নয়। তোমরা অবশ্যই অপশনগুলো তোমরা পড়ে নে, তাহলে বুঝতে পারবা। আমি অপশন পড়বো না, এতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আইসিটি ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকা কি? তথ্য প্রক্রিয়াকরণ। বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে শিক্ষা মন্ত্রণালয়। ডিজিটাল বাংলাদেশে সকল সেবা কেমন হবে? প্রযুক্তি নির্ভর। কোনটি ডিজিটাল বাংলাদেশের স্তম্ভ নয়? অর্থনীতি পুনর্গঠন। কম্পিউটার ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা হয় কোথায়? ডেটাবেজে। বাংলাদেশের আইসিটি খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোন খাতে? আউটসোর্সিং খাতে। আইসিটি এর একটি বড় সুবিধা কি? দ্রুত তথ্য প্রেরণ। ডিজিটাল ডিভাইড সমস্যা কাকে বলে? প্রযুক্তির সুযোগে বৈষম্য। কোনটি তথ্য নয়? রঙিন ছবি। ডিজিটাল বাংলাদেশে শিক্ষার উন্নয়নে সহায়ক অনলাইন ক্লাস। নিচের কোনটি আইসিটি প্রযুক্তির উদাহরণ? ইন্টারনেট। তথ্য প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঠিক তথ্য। তো বন্ধুরা, পরীক্ষায় অপশন কিন্তু অন্যটাও থাকতে পারে, জাস্ট প্রশ্নটা তোমাদের কমন পড়বে এবং অপশনগুলো তোমাদের সেই প্রশ্ন যে তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে। দেখা গেছে যে আমার প্রশ্নটার অপশনটা নেই, তখন তুমি কি করবে? যে উদাহরণস্বরূপ আমি এইখানে এই যে এই প্রশ্ন, নিচে কোনটা আইসিটি প্রযুক্তির উদাহরণ? তো আইসিটি প্রযুক্তির উদাহরণ ইন্টারনেট ছাড়া অনেক কিছু আছে। কি আছে? কম্পিউটার আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার সবই তো আইসিটি প্রযুক্তির উদাহরণ, ঠিক আছে? তো অন্য একটা থাকতেই পারে, স্বাভাবিক, ঘুরে ফিরে আসতে পারে। তথ্য কিভাবে সংগঠিত করা হয়? ডেটাবেস ব্যবহার করে। আইসিটি কোথায় বেশি কার্যকর? শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কোনটি তথ্য উপাত্তের মাধ্যম নয়? চিঠি ছাড়া। নিচের কোনটি উপাত্ত? 75, 80, 90 এগুলো হচ্ছে একটা উপাত্ত। 10, 20, 30, 9, 18, 21 এরকম। তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণ কি পায়? সহজ সেবা। আইসিটি ব্যবস্থায় তথ্যের গতি কেমন? দ্রুত। নিচের কোনটি ডিজিটাল বাংলাদেশের সুবিধা? সরকারি সেবা সহজ করা। প্রযুক্তির নেতিবাচক দিক কি? তথ্য চুরি। আইসিটি ব্যবহারে কাগজের ব্যবহার কমে যায়। তবে কবে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়? 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়। আইসিটি ব্যবহারে
ডেটা কোথায় থাকে? ডেটাবেজে। তথ্য কিভাবে বিশ্লেষণ করা হয়? সফটওয়্যার দিয়ে। আইসিটির মাধ্যমে প্রশাসন সহজ হয়। ই গভর্নেন্স বলতে বোঝায় প্রযুক্তি নির্ভর শাসন। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কি বলে? কমিউনিকেশন। কমিউনিকেশনের কোনটি প্রধান উপাদান নয়? মডেল। নেটওয়ার্ক কি? কম্পিউটার ও ডিভাইসের সংযোগ। ল্যান এর পুনরূপ কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলের জন্য, কিন্তু বাদ দেওয়া যাবে না, মুখস্থ করে রাখো। ওয়ান হলো ওয়্যারলেস অর্থাৎ বিস্তৃত নেটওয়ার্ক। ওয়ানের পুনরূপে কিন্তু তোমরা পড়বা। নেটওয়ার্কের জন্য দরকার হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার, এখানে দুটাই লাগবে। নেটওয়ার্ককে ডাটা প্রেরণের মাধ্যমকে কি বলে? নেটওয়ার্ককে ডাটা প্রেরণের মাধ্যমকে চ্যানেল বলে। চ্যানেল কাকে বলে তুমি শিখে ফেললা। কোন নেটওয়ার্ক ব্যক্তিগত ব্যবহারের জন্য? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক? ওয়ান। ইন্টারনেট হচ্ছে ওয়ান এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কে ডেটা কিভাবে প্রেরণ হয়? প্যাকেট আকারে। ওয়্যারলেস নেটওয়ার্কের উদাহরণ হলো ওয়াইফাই। নেটওয়ার্ক ডিভাইস নয় প্রিন্টার। ডেটা প্রেরণের সবচেয়ে দ্রুত মাধ্যম ফাইবার অপটিক। মডেমের কাজ কি? ডিজিটাল ও অ্যানালগ সিগন্যাল রূপান্তর। নেটওয়ার্কের সবচেয়ে বড় সমস্যা হলো নিরাপত্তা। কোন প্রযুক্তি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে? উভয়। এখানে তোমার ব্লুটুথ, ইনফ্রারেড দুটাই। আইপি ঠিকানায় কাজ কি? নেটওয়ার্কে ডিভাইস চিহ্নিত করা। নেটওয়ার্ক সুরক্ষার জন্য কোনটি প্রয়োজন? এখানে অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল দুটোই প্রয়োজন। নেটওয়ার্কে কোন ডিভাইস তথ্য বিতরণ করে? সার্ভার। নিচের কোনটি ওয়্যারলেস প্রযুক্তি নয়? আর্থনেট, ইথারনেট হচ্ছে তোমার এখানে ওয়্যারলেসের ওয়াইফাই, ব্লুটুথ, ইনফ্রারেড এইগুলো সবই তোমার হচ্ছে ওয়্যারলেসের প্রযুক্তি। ল্যান সাধারণত ব্যবহৃত হয় সীমিত এলাকা, যেমন অফিস বা স্কুল। নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা হলো কম খরচ, দ্রুত তথ্য আদান প্রদান। রাউটারের কাজ কি? ডেটা প্যাকেট পথ নির্ধারণ। নেটওয়ার্কের ডেটার গতি নির্ভর করে তোমার চ্যানেলের ব্যান্ডউইথের মাধ্যমে। আইপি এর পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ওয়ানের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট। নিচের কোনটি নেটওয়ার্কের প্রকার? তোমার ম্যান, ল্যান এগুলো হচ্ছে নেটওয়ার্কের প্রকার। কি? ম্যান ও ল্যান। নেটওয়ার্কে তথ্য সুরক্ষার জন্য ব্যবহৃত হয় অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, এটা আগেও দিয়েছিলাম। ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো রেডিও তরঙ্গ। নেটওয়ার্কে ব্যবহৃত সুইচ কি কাজ করে? ডেটা প্যাকেট গন্তব্য ঠিকানা নির্ধারণ। নেটওয়ার্কে ডেটা প্যাকেটের আকার পরিবর্তন হয় না? হয় না বন্ধু, এটা হয় না। ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অল্প জায়গার মধ্যে যেটা হয় আর কি। ব্লুটুথ তো জানি। নিচের কোনটি নেটওয়ার্কের হার্ডওয়্যার? রাউটার। নেটওয়ার্কে ফায়ারওয়াল কাজ করে নিরাপত্তা নিশ্চিত করা। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য ভাগাভাগি করা হয়, তথ্য প্যাকেটে ভাগ করে। নেটওয়ার্কের উপাদান নয় মিডলম্যান। নেটওয়ার্কে তথ্য পাঠানোর জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি? ওয়্যারলেস এবং ওয়াইড দুই। কোন নেটওয়ার্ক সবচেয়ে বড়? ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কের প্রধান কাজ কি? তথ্য বিনিময়। কম্পিউটার নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় কি? নেটওয়ার্ক কার্ড প্রয়োজন। এবং তোমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাছাড়া ট্রোপোজম আছে, এগুলো তোমরা তোমরা ভালো করে পড়ে নেবা, তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে। ঠিক আছে। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? দশমিকের সংখ্যার ভিত্তি কত? বেস কত? 10 বা 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 8 বা 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 16। দশমিক সংখ্যা 15কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা হয়?
15কে কিভাবে বাইনারিতে প্রকাশ করা হয় এটা আমি বের করার সিস্টেম তোমাদেরকে এখানে দেখাতে পারছি না। তারপরও এখানে দেখো 1111 এটা হচ্ছে 15 বাইনারি। তো বাইনারিতে কিভাবে পরিবর্তন করে এই ধরনের ট্রিক্স এবং কম্পিউটার হ্যাক, যে আইসিটি যত ধরনের কম্পিউটার হ্যাক আছে, সরি, তোমার কম্পিউটার হ্যাক মানে হচ্ছে তোমার এই ক্যালকুলেটর যে হ্যাকিংটা বলা হয়, সেই ক্যালকুলেটরে কিভাবে তুমি খুব সহজে আইসিটি যে কোনো অঙ্ক খুব সহজে খুব দ্রুত তুমি করতে পারবা। এই ধরনের কিন্তু একটা ক্লাস আমি আনতেছি খুব দ্রুত। সেই ভিডিওটা দেখতে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যখন ভিডিওটা আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কি তোমরা কি দেখতে চাও এই ধরনের ভিডিও? হ্যাঁ, কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো অঙ্ক তোমরা সহজে সমাধান করতে পারবা, আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসবো যদি তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাক ভিডিও তোমরা চাও কিনা, তাহলে কিন্তু নিয়ে আসবো। যাই হোক, আশা করি তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারো। বাইনারি সংখ্যা 1010 এর দশমিক মান কত? দেখো একেবারে সেম প্রশ্নই আসবে না, এখানে 15 যাওয়া হয়েছে, এখানে তো তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে 17 চাইতে পারে, 21 চাইতে পারে, বা 210 চাইতে পারে। কি এক প্রশ্নটা অন্যরকম হতেই পারে, বা সেম প্রশ্নটা থাকবে কিন্তু মানটা অন্যরকম থাকবে। এটা তো সাধারণ নলেজ তোমাদের আছে, সেম প্রশ্ন তো আর থাকবে না। বাইনারি সংখ্যা 1010 এর দশমিক মান কত, এই ধরনের প্রশ্ন থাকবে একটা, ধরো 10। হেক্সাডেসিমেলে এ এর মান কত? 10। দশকে কিন্তু হেক্সাডেসিমেলে এ দ্বারা প্রকাশ করা হয়। কোন সংখ্যা পদ্ধতি মানুষের জন্য সহজ? দশমিক। অবশ্যই কিন্তু তোমাদের ম্যাথ নিয়ে অনেক প্রশ্ন আসে, সেগুলো সমাধান, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু আসে তোমাদের। ডিজিটাল ডিভাইস কোন ধরনের সংকেত ব্যবহার করে? ডিজিটাল। নিচের কোনটি ডিজিটাল ডিভাইস? কম্পিউটার। বাইনারি সংখ্যায় সর্বোচ্চ ডিজিটাল মান কত? 1। বাইনারি সংখ্যায় সর্বোচ্চ ডিজিটাল মান হচ্ছে 1 এবং 10 দ্বারা প্রকাশ করা হয়। কোন সংখ্যা পদ্ধতিতে অক্ষর এ এফ ব্যবহার হয়? তোমার হেক্সাডেসিমেলের মান কত? 16। 9 পর্যন্ত হয়ে তারপর তোমার হচ্ছে 10 এ বি এরকম ভাবে এফ পর্যন্ত যায় আর কি। 2 এর ঘাত কিসের জন্য ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যার সিস্টেমের জন্য। এবং বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই ধরনের কিন্তু ক্লাসের অভাব নেই, তাছাড়া এই ধরনের অঙ্কের অভাব নেই। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা আশা করি তোমরা অলরেডি শিখে ফেলেছ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যেও থাকে, ঠিক আছে? তাই বেশি পরিমাণে তোমরা ম্যাথ গুলো করো, তাহলে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ কমন পড়বে। আমি বলতেছি তোমাদেরকে ম্যাথ বেশি বেশি পরিমাণে এরকম একটা থেকে আরেকটা রূপান্তর, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ভালো করে করো। ভালো করে করলে তোমাদের দেখবা যে 5-6টা এমসিকিউ বা 7-8টা এমসিকিউ, সর্বোচ্চ 7-8টা এবং সর্বনিম্ন 5-6টা এমসিকিউ তোমাদের কমন পড়বে। এটার ঘাত সংখ্যা কোন পদ্ধতিতে ব্যবহৃত হয়? অক্টাল। ডিজিটাল ডিভাইসের মূল উপাদান কি? সুইচ। দেখো এই ভাষাগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো প্রশ্ন যদি না বুঝো তখন কিভাবে আনসারটা করবো বলো? কত ধরনের যে ভাষা ব্যবহৃত হয়, কিভাবে কতভাবে যে চাওয়া হয় পরীক্ষার মধ্যে, বলার বাইরে ভাই। এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি হায়ার এডুকেশনের পরীক্ষা, এখানে তো সহজভাবে প্রশ্নটা করে না, তারা ঘুরিয়ে ফিরিয়ে করে। ঠিক আছে, আমরা যেভাবে পড়তেছি সেভাবে না আসে, অন্যরকম ভাবে আসে। মানে তাদের মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে পরীক্ষার মধ্যে আমি জানি না, মানে কিভাবে যে প্রশ্ন করে তারা, বলার বাইরে। যাই হোক, এই জন্য তোমাদেরকে নতুন নতুন ভাষা তোমাদের জানতে হবে। প্রশ্নের কিভাবে প্রশ্নটা তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে তো তুমি আনসার করতে পারবে, তাই না? যাই হোক, আবার করতেছি, এইটের ঘাত সংখ্যা কোন পদ্ধতিতে ব্যবহৃত হয়? অনেকে ঘাত সংখ্যায় ঘাত কি এগুলো নিয়ে প্রশ্ন করতে পারো। অক্টাল, বেস। ডিজিটাল ডিভাইসের মূল উপাদান কি? সুইচ। বুলিয়ান লজিকের মান কেমন হয়? 0 1 0 1। ডিজিটাল ডিভাইসের তথ্য কিভাবে সঞ্চিত হয়? বিট আকারে। নিচের কোনটি সংখ্যা পদ্ধতি নয়? দেখো দশমিক, বাইনারি, অক্টাল সবই হচ্ছে সংখ্যা পদ্ধতি, কিন্তু এলোমেলো এই কথাটা তো ভাই সংখ্যা পদ্ধতি নয়। হেক্সাডেসিমাল সংখ্যা কতটি ডিজিটাল ব্যবহার করে? 16টি ডিজিটাল ব্যবহার করে। দেখছো এখানে প্রশ্নটা কি করছে, যে হেক্সাডেসিমাল সংখ্যা কতটি বেস ব্যবহার করে, কতটি বৃত্তি ব্যবহার করে, কতটি ঘাত ব্যবহার করে, কতটি ডিজিটাল ব্যবহার করে। দেখছো প্রশ্নটা কত ভাবে যে আসতে পারে। একটা প্রশ্নকে 4 ভাবে বললাম, তো ওনারা তো আরো বেশি ভাবে বলতে পারে যে হেক্সাডেসিমাল সংখ্যা কতটি ডিজিটাল ব্যবহার করা হয়? 16টা বিট থাকে, ঠিক আছে? ডিজিটাল ডিভাইসের সুবিধা হলো উচ্চ গতি ও নির্ভুলতা।
বাইনারি সংখ্যা 1101 এর দশমিক মান কত? এই দেখো এই ধরনের প্রশ্ন অভাবই নাই, তুমি এই ধরনের প্রশ্ন তৈরি করো নিজে নিজে। 1101 এর মান হচ্ছে তোমার 13। তো যদি ভুল হয়ে থাকে তোমরা বলো, কারণ আমি তখন তৈরি করে ফেলেছি, ভুল হলে আমি সংশোধন এখন করতে পারতেছি না। 10-এর বাইনারি মান কত? 10-এর বাইনারি মান হচ্ছে তোমার 1010। 10-এর বাইনারি মান হচ্ছে 1010। অক্টাল সংখ্যা 7 এর বাইনারি মান কত? 111। ঠিক আছে, অক্টাল সংখ্যা 7 এর বাইনারি মান হচ্ছে 111। এগুলো এই যে আমি বলেছিলাম যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসে তোমাদের। তাই ম্যাথ ভালো, যারা ম্যাথ ভালো করে করো না কিন্তু প্লিজ তোমরা ইউটিউবে টিউটোরিয়াল আছে, প্রয়োজনে আমার 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 কাছে তুমি ভিডিও চাও, আমি কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করবো। যদি তোমরা বলো যে ধরনের ক্লাসকে দেখতে চাও কিনা, তাহলে তোমাদেরকে কিন্তু এমসিকিউ ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাকিং শেখাবো তোমাদেরকে। তোমরা আমাকে জানাও, 1000 লাইক কমপ্লিট করো এবং 1000 লাইক কমপ্লিট করলেই এবং 500টা কমেন্ট আসলে আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। কারণ যদি তোমরা ভিডিও দেখতে আগ্রহী না থাকো তাহলে কেন ভিডিও তৈরি করবো বলো? ইভেন কি দেখা যাচ্ছে যে তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সামনে পরীক্ষা, ভালো করে পড়ো, হয়তো অনেকে পরীক্ষার আগ মুহূর্তে দেখতেছে, সময় নষ্ট করবো না। কোন সংখ্যা পদ্ধতির ব্যবহার কম্পিউটার নেটওয়ার্কে বেশি? বাইনারি। ডিজিটাল ডিভাইসে কোন ধরনের অবস্থান থাকে? তোমার দুটি থাকে, 0101। হেক্সাডেসিমেল 1A এর দশমিক মান কত? দেখো 1A, এতে কিন্তু 10 বলেছে, 1 তো মানে রেখেছে 26, দশমিক মান হচ্ছে 26। সংখ্যা 255 এর বাইনারি রূপ কি? 255 এর বাইনারি রূপ বলা হয়েছে। দেখো কি সুন্দর করে বের করে ফেলছে। বাইনারি কিভাবে বের করে, এটা কিন্তু ছোট একটা ট্রিক্স আছে, একটা শর্টস ভিডিওর মাধ্যমে এটা দেখাবো তোমাদেরকে। ডিজিটাল ডিভাইসে কোন উপাদান ব্যবহৃত হয় তথ্য নিয়ন্ত্রণের জন্য? সুইচ। দশমিক 100 এর বাইনারি মান কত? 1100 ডিজিটাল সিগন্যাল মান কত? ডিসক্রিট 01। বুলিয়ান 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। ডিজিটাল ডিভাইসের তথ্য পাঠানোর মাধ্যম কি? বিট স্ট্রিম। 0.8 এর অক্টাল মান কত? 10। ডিজিটাল ডিভাইসের আরেক নাম কি? কম্পিউটার। বাইনারি সংখ্যা 111001 এর দশমিক মান হচ্ছে তোমার 9। এখানে অনেক অঙ্ক রেখেছি আমি, তোমরা এই ধরনের উদাহরণস্বরূপ আরো অনেক অঙ্ক তোমরা নিজেরা তৈরি করে প্রশ্ন তৈরি করতে পারো। ডিজিটাল ডিভাইসের গতি নির্ভর করে ঘড়ির স্পিডের উপর। ডিজিটাল ডিভাইসের তথ্য সংগ্রহের একক কি? বিট। হেক্সাডেসিমেল সংখ্যা 2F এর দশমিক মান কত? 47। অক্টাল সংখ্যা 15 এর দশমিক মান কত? 13। দেখো আমি আমি প্রশ্ন রেখেছি উদাহরণস্বরূপ, তোমরা জাস্ট এই ধরনের প্রশ্ন তোমরা নিজেরা আরো আরো এরকম আরো 100 প্রশ্ন তোমরা তৈরি করো গণিত থেকে, অঙ্ক থেকে, ঠিক আছে? ডিজিটাল ডিভাইসের সবচেয়ে ছোট তথ্যের একক কি? ডিজিটাল ডিভাইসের সবচেয়ে ছোট তথ্যের একক হচ্ছে বিট। বাইনারি সংখ্যা 1110 এর দশমিক মান কত? 14। তোমরা অন্য একটা সংখ্যা দিয়ে বের করার চেষ্টা করো। কোন সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত ডিজিটাল ব্যবহৃত হয়? অক্টালে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 8টা বিট। 16 এর বাইনারি রূপ কি? 16 এর বাইনারি রূপ হচ্ছে 10000। হেক্সাডেসিমেল সংখ্যা f এর মান দশমিকে কত? তোমার 15। নিচে কোনটি ডিজিটাল ডিভাইসের উদাহরণ? কম্পিউটার। 0.31 এর বাইনারি রূপ কি? 11111। 1011 বাইনারি সংখ্যাটা দশমিকে কত? দশমিকে 11। ডিজিটাল ডিভাইসে তথ্য সংরক্ষণের মৌলিক একক কি? বিট। বাইনারি সংখ্যায় প্রতিটি ডিজিটালকে কি বলা হয়? বিট। 0 এবং 1 বাইনারি সিস্টেমে কি বোঝায়? দুটি অবস্থা, অর্থাৎ অফ বা ওয়ান। মানে 0-তে বোঝায় অফ, 1-এ বোঝায় ওয়ান। অন হচ্ছে মানে চালু রয়েছে, ঠিক আছে? আর 0-তে বোঝায় বন্ধ রয়েছে। 2 এর ঘাত সংখ্যা কোন পদ্ধতিতে বেশি ব্যবহৃত হয়? বাইনারিতে। ডিজিটাল ডিভাইসে ব্যবহার হওয়া মূল সুইচের নাম কি? ট্রানজিস্টর। দশমিক থেকে বাইনারি রূপান্তর প্রক্রিয়ায় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তোমার হচ্ছে ভাগফল প্রক্রিয়ায়। বিরাট বিরাট প্রশ্ন। বাইনারি 10001 এর দশমিক মান কত? 17। আমি যে প্রশ্নগুলো রেখেছি
এই প্রশ্নগুলো নিয়ে তুমি একটু গবেষণা করো, তাহলে কিন্তু তোমার 8 থেকে 12টা এমসিকিউ কমন পড়বে। তাই তোমরা হেলাফেলা করবা না, এত সুন্দর করে প্রশ্ন তৈরি করেছি বোর্ড প্রশ্নের আলোকে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, এবং এই অনুযায়ী তোমরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তোমাদের প্রশ্ন ঘুরে ফিরে আসলে তোমরা আনসারটা করতে পারবা ইনশাআল্লাহ। হেক্সাডেসিমেল 2 এর দশমিক মান কত? 42। ডিজিটাল সিস্টেমে 0 ও 1 কে আর কি বলা হয়? বুলিয়ান মান বলা হয়। অক্টাল 12 এর দশমিক মান কত? 10। কোন সংখ্যা পদ্ধতিতে প্রতিটি ডিজিটাল বিট দিয়ে 4 বিট দিয়ে প্রকাশ করা হয়? হেক্সাডেসিমেলে কোন সংখ্যা পদ্ধতিতে প্রতিটি ডিজিটাল 4 বিট দিয়ে প্রকাশ করা হয় হেক্সাডেসিমেলে? ডিজিটাল ডিভাইসের ব্যবহার হওয়া, এবং অক্টালে কিন্তু আমরা দেখেছি 3 বিট করে, কি তাই না? 3 বিট করে হয়। ডিজিটাল ডিভাইসে ব্যবহার হওয়া 2 অবস্থার নাম কি? 2 অবস্থার নাম হচ্ছে অফ আর অন, মানে হচ্ছে 0 এবং 1। দেখো প্রশ্নটা কি, ওই যে একটু আগে এই প্রশ্নটা রেখেছিলাম 0 1, অর্থাৎ অফ আর অন হওয়া। এখানে প্রশ্নটা এইভাবে করছে যে ডিজিটাল ডিভাইসে ব্যবহার হওয়া দুই অবস্থার নাম কি? 2 অবস্থার নাম হচ্ছে তোমার অফ আর অন ডিজিটাল ডিভাইসে। দশমিক থেকে হেক্সাডেসিমেল রূপান্তর প্রক্রিয়া কোন পদ্ধতিতে হয়? তোমার ভাগফল প্রক্রিয়ায়। 111 এই বাইনারি এর দশমিক মান কত হবে? দশমিক মান হবে 7। ডিজিটাল ডিভাইসের সবচেয়ে ছোট তথ্যের একক কি? বিট। হেক্সাডেসিমেল সংখ্যা 3C এর দশমিক মান কত? 60। কোন সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার বাইরে অক্ষর ব্যবহার হয়? তোমার হেক্সাডেসিমেল আমরা দেখেছি 9 এর পর থেকে এ বি শুরু হয় এ পর্যন্ত। 101010 বাইনারি দশমিক মান হচ্ছে তোমার 42। খুব সুন্দর একটা প্রশ্ন। ডিজিটাল ডিভাইসে তথ্যের উপস্থাপনা কি ধরনের? ডিসক্রিট সিগন্যাল 8 এর বাইনারি রূপ কি? 1000। ডিজিটাল ডিভাইস কোন ধরনের প্রযুক্তির উপর নির্ভর করে কাজ করে? তোমার বিট স্ট্রিমের উপর। দশমিক সংখ্যা 25 এর অক্টাল মান কত? 31 মানে 31। হেক্সাডেসিমেল সংখ্যা 10 এর দশমিক মান কত? 16। ডিজিটাল ডিভাইসের কাজ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হচ্ছে ট্রানজিস্টর। কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার তথ্য পরিচালনা করে? তোমার বাইনারির বিরাট সংখ্যা 1111 এর দশমিক মান কত? তোমার 255। ঠিক আছে। ডিজিটাল ডিভাইসে তথ্য প্রক্রিয়াকরণের একক কি? বিট। হেক্সাডেসিমেল A5 এর দশমিক মান কত? 165। 1000000 বাইনারি এর দশমিক মান হচ্ছে তোমার 8। অক্টাল সংখ্যা 77 এর দশমিক মান কত? 63। ডিজিটাল ডিভাইসের একটি মূল সুবিধা কি? দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ। বাইনারি সংখ্যা 10 এর দশমিক মান হচ্ছে তোমার 2। ডিজিটাল ডিভাইসে কোন সিগন্যাল ব্যবহার হয়? ডিজিটাল। বাইনারি সংখ্যা 1101 এর দশমিক মান কত? 13। 15 এর বাইনারি রূপ কি? 1111। কোন সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট ব্যবহৃত হয়? এটা হচ্ছে অক্টালে 8টা বিট। হেক্সাডেসিমেল সংখ্যা সি এর দশমিক মান কত? 12। ডিজিটাল ডিভাইসে তথ্য সংরক্ষণের মৌলিক একক হচ্ছে বিট। দশমিক 25 এর বাইনারি রূপ হচ্ছে 11001। বাইনারি 1010 এর দশমিক মান হচ্ছে 10। ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত 2 অবস্থা কি? 0 ও 1, অর্থাৎ অফ আর অন। 8 এর বাইনারি রূপ কি? 1000। এটা হচ্ছে 8 এর বাইনারি। হেক্সাডেসিমেল সংখ্যা 1F এর দশমিক মান কত? 31। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? ভাগ। অক্টাল 17 এর দশমিক মান হচ্ছে 15। ডিজিটাল সিস্টেমে কোন দুটি মান থাকে? 0 এবং 1 থাকে। হেক্সাডেসিমেল 3B এর দশমিক মান কত? 59। তোমরা হেক্সাডেসিমেলে 4B এর দশমিক মান কত বলো তো এবার কমেন্টে জানাও। 1011 বাইনারি সংখ্যাটি দশমিক কত? 11। ডিজিটাল ডিভাইসে তথ্য প্রক্রিয়াকরণের মৌলিক উপাদান কি? ট্রানজিস্টর। কোন সংখ্যা পদ্ধতিতে 16 সংখ্যার উপাদান থাকে? হেক্সাডেসিমেলে। বাইনারি 1110 এর দশমিক মান কত? 14। ডিজিটাল ডিভাইসের কাজ করার জন্য কোন প্রযুক্তির প্রয়োজন? ডিজিটাল সিগন্যাল। দশমিক সংখ্যা 9 এর বাইনারি রূপ কি? 1001। অক্টাল সংখ্যা
25 এর দশমিক মান কত, 21 হেক্সাডেসিমেল সংখ্যা A এর দশমিক মান কত, 10। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্রশ্ন ঘুরে ফিরে আসবে এরকম প্রশ্ন। এখানে বলতে পারে যে F এর দশমিক মান কত, B এর দশমিক মান কত, C এর দশমিক মান কত। বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। দশমিক সংখ্যা 45 এর বাইনারি রূপ কি, 101101। ডিজিটাল ডিভাইসে তথ্যের একক কি, বিট। হেক্সাডেসিমাল 2f এর দশমিক মান কত, 47। তো একটা কথা বলি, তোমাদের মধ্যে যারা কিন্তু ম্যাথ গুলো ভালো করে করো নাই, হ্যাঁ, তোমার তারা কিন্তু তোমরা এই প্রশ্নগুলো জাস্ট যেভাবে আছে এইভাবে করে যাও, তাহলে হয়তো বা কমন পড়তে পারে। কিন্তু আমি বলবো যে এরকম ভাবে তো ভাই ম্যাথ কখনো কমন পড়ে না। তো জাস্ট প্রশ্ন যেরকম আছে সেরকম প্রশ্নই, এখানে 2f আছে, তোমার পরীক্ষার মধ্যে যদি 3f আসে তখন তো মান ভিন্ন হয়ে যাবে, তাই না? উত্তরটা ভিন্ন হয়ে যাবে না? এই জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই ম্যাথ শিখতে হবে, ম্যাথ জানতে হবে। তো এই পরীক্ষার লাস্ট মুহূর্তে এসে আমি আশা করি প্রত্যেককে শিখিয়ে ফেলেছো, কারণ টেস্ট পরীক্ষায় এলাও তো হয়েছে, তোমরা পরীক্ষাগুলো দিতে এলাও হয়েছে। তো আশা করি এতটাও গাদা স্টুডেন্ট তোমাদের মধ্যে নেই, কারণ যারা এসএসসি পাস করতে পেরেছো তারা অবশ্যই তোমরা একটু ব্রিলিয়েন্ট ছিলা, কিছুটা হলেও তোমাদের মধ্যে মেধা ছিল, যার ফলে তোমরা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে এসে পড়তেছো। তো অনেকে ইন্টারমিডিয়েটে এসে কিন্তু পড়াশোনা ভালো করে করো নাই, যার ফলে তোমরা কিন্তু অনেকে জড়ে গেছো, খারাপ রেজাল্ট করতেছো, ভালো করে পাস করতে পারতেছো না, ম্যাথ গুলো মাথায় ঢুকতেছে না। তো তাদেরকে বলবো তোমরা পড়াশোনা একটু মনোযোগ দাও, কারণ সিরিয়াস হও, সিরিয়াস না হলে তো শিখতে পারবে না। অনেকে আছে পরীক্ষার আগে রাতে ভিডিও দেখতেছো কিন্তু তোমরা ম্যাথ ভালো করে করো নাই, তাদের জন্য আমি বলবো যে সাজেশনটা তোমাদের জন্য নয়। তোমরা এখান থেকে কমন পাবে না, কারণ তুমি তো ম্যাথ ভালো করে করোই নাই। তুমি, আমি এখানে প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলোর আনসার যদি একটু ঘুরিয়ে ফিরে আসে, মানটা যদি চেঞ্জ হয়, তখন তুমি আনসারটা করবা কিভাবে? তার জন্য বলবো তোমরা অবশ্যই যারা ম্যাথ শিখেছো তাদের কিন্তু 100% কমন পড়বে, যারা শিখে নাই তাদের জন্য আই এম সরি, কমন পড়বে না তেমন। তেমন একটা যদি সেম প্রশ্নটা আসে তখন একটা কিছু করতে পারবা, কিন্তু সেম টু সেম না আসলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। যদি মানটা একটু চেঞ্জ করে দেয় পরীক্ষার মধ্যে, তখন বলবো যে হাই কি সাজেশন দিল, কমন পড়লো না। ঠিক আছে, এমনটা করো না, পড়াশোনা একটু মনোযোগ দাও। হেক্সাডেসিমাল 2f এর দশমিক মান হচ্ছে 47। যদি এখানে বলা হয় 3f এর মান কত বা 2b এর দশমিক মান কত, তখন তখন কি অ্যান্সার হবে? আশা করি যারা পারো তারা অবশ্যই কমেন্টে আনসারটা দিতে পারবে। বাইনারি সংখ্যা 110011 এর দশমিক মান কত? দশমিক মানটা হচ্ছে 51। ডিজিটাল ডিভাইসে কোন ধরনের সিগন্যাল ব্যবহার হয়? ডিজিটাল সিগন্যাল। 7 এর বাইনারি রূপ কি? 111। ডিজিটাল ডিভাইসের সবচেয়ে ছোট তথ্যের একক হচ্ছে বিট। দশমিক থেকে অক্টাল রূপান্তর করার জন্য কোন পদ্ধতি ব্যবহার হয়? বাক। এবার আমরা চতুর্থ অধ্যায় থেকে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং এইচটিএমএল এ কিন্তু তোমাদের ম্যাথ আছে, এবং এইচটিএমএল যারা পারো না তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এইচটিএমএল একটা সম্পূর্ণ একটা কোর্স তৈরি করে রেখেছি, তোমরা চাইলে আমার থেকে নিতে পারো। ওয়েব পেজ তৈরির জন্য কোন ভাষা ব্যবহৃত হয়? এইচটিএমএল। এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। বাংলা দেখো HYPER TEXT MARKUP LANGUAGE ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক, অর্থাৎ ক নম্বরে কিন্তু সৃজনশীল ক নম্বরে কিন্তু এই প্রশ্নটা থাকে কি, থাকে কি থাকে না? অবশ্যই থাকে। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? ডট এইচটিএমএল। অবশ্যই কিন্তু ডটটা তোমরা খেয়াল করো, পরীক্ষার মধ্যে দেখবে এইচটিএমএল আছে, এইচটিএমএল আছে কিন্তু ডট নেই, তখন কিন্তু বিপদ হবে। কিন্তু আবার এইচটিএমএল শেষে ডট আছে, তখন আবার সেটা হবে না। তোমরা আগে প্রথমে একটা ডট দিয়ে এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন, ঠিক আছে? এইচটিএমএল এ একটি প্যারাগ্রাফ ট্যাগ কি? প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে তোমার পি। দেখো তোমাদের যে এই চিহ্নগুলো আছে, চিহ্নগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। লেস দেন, গ্রেটার দেন, এরকম বলি আমরা। তো জাস্ট খেয়াল রাখো, খেয়াল রাখো, ঠিক আছে? চোখের মধ্যে খেয়াল রাখো, প্রয়োজনে খাতায় লেখো, খাতায় লিখলে বিষয়টা তোমার মাথায় ঢুকবে। ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য কোন টেগ ব্যবহার হয়? ওয়েব পেজে যখন আমরা একটা ছবি যোগ করি তখন আমরা এই টেগটা ব্যবহার করি, যে পিকচার নয় কিন্তু ছবি যোগ করা, মানে জানা প্রথমে কিন্তু আমি কিন্তু এই প্রশ্নটা আনসার একসময় টেস্ট পরীক্ষায় ভুল দিয়েছিলাম ইন্টারমিডিয়েটে থাকতে। কেন ভুল দিয়েছিলাম আমি এটা জানতাম, জানার পরে কি করছি, ভুল দিছি। কারণ এই যে পিকচার, মানে পরীক্ষার সময় না মাথা ঠিকঠাক মতো কাজ করে না। যেমন ফুটবল খেলার সময় দেখবা, যারা ফুটবল খেলো, যখন তোমার পায়ের মধ্যে বল আসবে তখন দেখবা যে তোমার মানে ব্রেনটা সেরকম কাজ করে না, বলটা কিভাবে খেলবা বা কার কাছে খেলবা, পাস খেলবা না লং খেলবা। হ্যাঁ, মানে
আহ, নাকি বলটা নিয়ে তুমি একটু রান করবা, মানে ড্রিবলিং করবা, মানে সেটা মাথায় আসে না, ঠিক আছে? তো সেরকম ভাবে কিন্তু পরীক্ষার হলে কিন্তু এরকম সমস্যাটা হয় আমাদের, যখন প্রশ্নটা আসছে আরে এক্সাইটিং, মানে এত সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্নটা ভেবে কিন্তু আমরা ভুল আনসার দিয়ে থাকি। কি কি তাই হয় কি হয় না? তোমাদের সাথে হয়, অবশ্যই হয়, আমি জানি। তো দেখো, আমরা যখন ওয়েব পেজে ছবি যুক্ত করি, ছবি যুক্ত করার জন্য কিন্তু আমরা এই এই টেগটা দিব যে আইএমজি, ঠিক আছে, ইমেজ বোঝায় যেটা। এইচটিএমএল এ হেডার ট্যাগ কোনটি? এইচটিএমএল হেডার ট্যাগ হচ্ছে হ্যাড, হ্যাড, হেডার ট্যাগ। এইচটিএমএল এ হেডার ট্যাগ হচ্ছে হ্যাড। দেখো, ক নাম্বারটা এবং গ নাম্বারটা কিন্তু সেম টু সেম, এই দুটোই কিন্তু সঠিক, জাস্ট অপশনটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এরকম কিন্তু অনেক সময় হয় যে বোর্ড পরীক্ষার মধ্যে সেম সঠিক উত্তরটাই দুটো অপশনে থাকে, থাকে কি থাকে না, তখন তুমি যেটা সঠিক যে কোনো একটা দিলে কিন্তু তোমার সঠিক হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু এবার সংশোধন করে সকলকে কিন্তু নাম্বার দেওয়া হয়। কিন্তু নাম্বার কাকে দিবে? যে সঠিক উত্তরে ঠিক দিয়েছিল, মানে দুইটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা দিছো, কিন্তু সঠিকটার মধ্যে দিয়েছে কিনা সেটা খেয়াল করবে কিন্তু, ঠিক আছে? ধরো ক আর গ দুইটাই কিন্তু সঠিক, তখন তোমার ওইখানে তারা এইভাবে সেটিং করবে যেন এই দুটো অপশনের উপরে সঠিক টিক মার্কটা পড়ে, তখন কিন্তু গিয়ে যারা সঠিক টিক দিয়েছিল তারাই কিন্তু আনসারটা তারাই কিন্তু নাম্বারটা পাবা, নাহলে কিন্তু নাম্বার পাবা না, ঠিক আছে? মানে এমসিকিউ কিভাবে দেখে, খাতা দেখার নিয়ম বা এমসিকিউ কমানো হলে কি করতে হয়, এইসব ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্রয়োজনে লিঙ্ক দিয়ে দিও, সেখানে তুমি দেখে নিও। ওয়েব পেজ হাইপার লিঙ্ক তৈরি করতে কোন টেক ব্যবহৃত হয়? তোমার হাইপার লিঙ্ক তৈরি করতে কিন্তু লিঙ্ক বা ইউআরএল এগুলো লাগে না, তোমার হচ্ছে জাস্ট এই টেকটা ব্যবহার করা হয়। এইচটিএমএল এ কোন টেগ দিয়ে টেবিল তৈরি করা হয়? অবশ্যই টেবল নামক যে টেবিল ইয়াটা আছে, এই টেগটা ব্যবহার করা হয়। এইচটিএমএল এর টেগ গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বলবা কোন টেগ কি, মানে আরো অনেক টেগ আছে, ঠিক আছে? এগুলো আমি যেগুলো দিয়েছি আরো অনেক টেগ আছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে নিবা। তাছাড়া আমি মোটামুটি অনেকগুলো রেখেছি। একটা এইচটিএমএল ডকুমেন্টের শুরু হয় কোন টেগ দিয়ে? শুরুটা হয় তোমার এইচটিএমএল দিয়ে কিন্তু শুরুটা হয়, এবং প্রত্যেকটা টেগের আগে পরে কিন্তু এই চিহ্নগুলো দিতেই হয়। এইচটিএমএল এ লিঙ্কের ইউআরএল উল্লেখ করার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয়? এইচ আর ই এফ, এটা, ঠিক আছে? এইচটিএমএল এ ইউআরএল উল্লেখ করার জন্য কোন অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে কিন্তু ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যারা কিন্তু এইচটিএমএল এর ভালো করে বুঝো না, তারা কিন্তু আমার কাছে এই সেম প্রশ্নটা তোমরা শিখে যাও, এইগুলি কমন পড়বে, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমি তৃতীয় অধ্যায়ে বাইনারি এবং ডিজিটাল ডিভাইসে বলবো, সেগুলো তোমরা অবশ্যই ম্যাথগুলো করে নিও, ঠিক আছে? তো আমি আগের অধ্যায়ে কিন্তু আর কিছু এমসিকিউ আমি তৈরি করি না, সেগুলো হচ্ছে তোমাদের ডিজিটাল ডিভাইসে যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে দেই নাই, কারণ ওইগুলো তৈরি করা, মানে প্রশ্নগুলো এমসিকিউ আকারে তৈরি করা একটু কঠিন, যার ফলে তৈরি করতে পারি নাই। জাস্ট তোমরা তৃতীয় অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়বা, সম্পূর্ণটা ডিজিটাল ডিভাইসের অংশটা ভালো করে পড়বা, ঠিক আছে? তো ভালো করে পড়লে তোমরা কিন্তু অনেক প্রশ্নের আনসার তোমরা দিতে পারবা, তা না হলে কিন্তু তোমরা দিতে পারবা না, তোমাদেরকে আমি আবারও বলতেছি। তো এবার পরের প্রশ্নটা দেখতেছি, এইচটিএমএল এ একটি হেডিং ট্যাগের সর্বোচ্চ স্তর কোনটি? হেডিং ট্যাগের সর্বোচ্চ স্তর হচ্ছে তোমার S1। এইচটিএমএল এ কোন ট্যাগ দিয়ে বুলেটেড তালিকা ব্যবহৃত হয়? ইউএল দিয়ে। এইচটিএমএল এ ফর্ম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার হয়? FORM, ফরম যেটা বলে আমরা, এটা। তো আবারও বলতেছি, একটা কথা বলি বন্ধুরা, তোমরা তৃতীয় অধ্যায়ের যত ম্যাথ আছে সমস্ত ম্যাথ তোমরা ভালো করে করে নেবে, এবং তৃতীয় অধ্যায় সম্পূর্ণটার প্রয়োজনে তোমাদের গাইড বই আছে না, গাইড বই, বুক বই, সম্পূর্ণটা থেকে যত এমসিকিউ আছে যাবতীয় এমসিকিউ গুলো তোমরা পড়ে নিও। এতে করে কিন্তু অনেক এমসিকিউ তোমরা কমন পাবা, ঠিক আছে? কারণ এখানে অসংখ্য অসংখ্য প্রশ্ন, যেগুলো আসলে আমি দিতে গেলে প্রায় 7-8টা প্রশ্ন তো অনায়াসে হয়ে যাবে। তারপরে আমি বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি, যেগুলো তোমাদের কাজে লাগবে। তাছাড়া আমি কিন্তু গেট যে বিষয়গুলো ছিল, গেট থেকে কিন্তু আমি এমসিকিউ দেই নাই, তবে গেট থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, কারণ গেট থেকে দেখা যায় যে ছোট ছোট চিত্র অনুযায়ী নন গেট এবং যে ন্যান্ড গেট, অ্যান্ড গেট, এগুলো আহ, এই গেটগুলো ব্যবহার করে করে কিন্তু অনেক অনেক প্রশ্ন তৈরি হয়। তো সেগুলো তো এখানে তৈরি করা সম্ভব না এমসিকিউ আকারে। তো তোমরা সেগুলো নিজেরা নিজেরা একটু করে নিও, তাহলে কিন্তু কমন পাবে, ঠিক আছে? জাস্ট আমি বললাম যেভাবে পড়লে তোমাদের কমন হবে সেভাবে আমি সাজেশন দিতেছি, তোমরা আমার সাজেশনটা লক্ষ্য করে তোমরা পড়ো,
ইনশাল্লাহ 100% কমন পড়বে। তো ওয়েব পেজে শিরোনামের নির্ধারণ করার জন্য কোন টেগ, এটা হচ্ছে টাইটেল, TITLE শিরোনামের জন্য। HTML এর টেক্সট বোল্ড করার জন্য কোন টেগ ব্যবহার করা হয়? এর বিতে বোল্ড করে। ওয়েব পেজ নতুন লাইন তৈরি করতে কোন টেগ ব্যবহার করতে হয়? BR দিলে তোমার একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে। ক নম্বরটা সঠিক, গ নম্বরটা সঠিক। HTML এ কোন টেগ দিয়ে ইনপুট ফিল্ড তৈরি হয়? ইনপুট দিয়ে কিন্তু ইনপুট ফাইল তৈরি হয়। ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের জন্য কোন HTML অ্যাট্রিবিউট ব্যবহার হয়? এটা হচ্ছে বিজি কালার, COLOR, বিজি কালার। HTML এ কোন টেগ দিয়ে একটি কমেন্ট লেখা হয়? তোমার দেখো এই চিহ্নটা যেটা আছে আশ্চর্যবোধক চিহ্ন বলি আমরা, এটা দিয়ে দুটা ড্যাশ দিয়ে কমেন্ট, আবার ড্যাশ দিয়ে এটা আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করো, একটু খেয়াল করলে হবে। HTML এ একটি লিস্ট আইটেম তৈরি করতে কোন টেগ ব্যবহৃত ব্যবহৃত হয়? একটি লিস্ট তৈরি করতে অবশ্যই লিস্ট, LI এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, LI দিবা, এটা দিয়ে একটা লিস্ট তৈরি করে, লিস্ট আইটেম। HTML এ কোন টেগ দিয়ে হরাইজন্টাল লাইন তৈরি হয়? সেটা হচ্ছে HR দিয়ে। HTML এ টেবিলের সারি নির্ধারণ করার জন্য কোন টেগ? সারি নির্ধারণের জন্য তোমার TR দিবা, তাহলে একটা সারি হয়ে যাবে। HTML এ টেবিলের কলাম নির্ধারণের টেগ হচ্ছে তোমার TD দিয়ে কলাম বোঝায়। একটা নতুন একটা কলাম তৈরি করতে তোমরা TD অ্যাড করতে পারো। ওয়েব পেজে ফন্ট সাইজ পরিবর্তনের জন্য কোন টেগ ব্যবহৃত হয়? ফন্ট সাইজের জন্য FO অ্যান্টি ফন্ট, FO অ্যান্টি ফন্ট, খ এবং গ দুইটাই কিন্তু সঠিক। ফন্ট। HTML এ কোন টেগ দিয়ে ইমেজের আকার নির্ধারণ করা হয়? সেটা হচ্ছে ওয়াইড ওয়াইড এবং হাইট। ওয়াইড এবং হাইট অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু তোমার ইমেজের আকার নির্ধারণ করা হয়। ধরো ওয়াইড কত রাখবা এবং হাইট কত রাখবা, সেই অনুযায়ী তুমি তোমার আকারটা বসাতে পারো। ঠিক আছে, তাহলে আকারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াইড এবং হাইট অ্যাট্রিবিউট। HTML ডকুমেন্টে কোন অংশে ওয়েব পেজের কন্টেন্ট থাকে? সেটা হচ্ছে বডি অংশ। ওয়েব পেজের মূল কন্টেন্টটা কিন্তু বডিতে থাকে। HTML এ একটি ইমেজ যোগ করার জন্য কোন অ্যাট্রিবিউট আবশ্যক? সেটা হচ্ছে SRC। HTML এ একটি ইমেজ যোগ করার জন্য কোন অ্যাট্রিবিউট আবশ্যক? সেটা হচ্ছে SRC অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে এক জিনিস, টেগে আরেক জিনিস। ঠিক আছে, অ্যাট্রিবিউটটা হচ্ছে SRC এবং টেগ ছিল হচ্ছে IMG। HTML এ কোন টেগ দিয়ে ওয়েব পেজ টেক্সট আন্ডারলাইন করা হয়? আন্ডারলাইন করা হয় ইউ দিয়ে, বিতে বোল্ড করা হয়। ঠিক আছে, মনে আছে তো? আইতে ইটালিক করা হয়। HTML টেবিলের শিরোনাম কলাম তৈরি করতে কোন টেগ? এটা হচ্ছে TS। টেবিলের শিরোনাম কলাম তৈরি করে TS দিয়ে। টেবিলের হেড, টেবিল হেড, TS টেবিল হেড। ঠিক আছে, HTML এ একটি টেবিলে কত ধরনের টেগ ব্যবহার হয়? 3 ধরনের টেগ ব্যবহার করা হয়। ওয়েব পেজে ফন্টের রং পরিবর্তনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? সেটা হচ্ছে COLOR, কালার, এটা আগে দিয়েছি। HTML এ কোন টেগ দিয়ে বুলেটেড লিস্টের প্রতিটি আইটেম লেখা হয়? সেটা হচ্ছে LI দিয়ে। HTML ফাইলে স্টাইল শিট সংযোজনের জন্য কোন টেগ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে STYL, স্টাইল, এটা। HTML এ একটি টেক্সট এরিয়া তৈরির জন্য কোন টেগ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে টেক্সট এরিয়া, TEXT, টেক্সট এরিয়া, AREA, এটা। HTML এ একটি বাটন তৈরির জন্য কোন টেগ? সেটা হচ্ছে বাটন টেগ। HTML এ টেগ দিয়ে একটি ভিডিও ফাইল যুক্ত করা যায় BIDEO, এই টেগটা দিয়ে। ক নম্বরটা সঠিক, গ নম্বরটা সঠিক। HTML এ একটি লিঙ্কে নতুন ট্যাবে খুলতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? সেটা হচ্ছে টার্গেট, TRGT, সমান উপরে যে হাই যে চিহ্নটা সেটা, আবার নিচে ড্যাশ চিহ্ন, ব্ল্যাঙ্ক, আবার হাই। ভালো করে দেখো, HTML এ টেক্সট রং পরিবর্তনের জন্য কোন টেগ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ফন্ট কালার সমান, এবং এই যে উপরে যে টেগ আছে দুটো হাই টেগ দিতে হবে, তারপর ক্লোজ দিতে হবে। HTML এ কোন টেগ দিয়ে সারণী তৈরির জন্য সর্বোচ্চ স্তর তৈরি হয়? সেটা হচ্ছে টেবিল দিয়ে। HTML ডকুমেন্টের মেটাডাটা সংরক্ষণের জন্য কোন টেগে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে হেড দিয়েই কিন্তু মেটাডাটা তৈরি হয়। HTML ডকুমেন্টে
টাইটেল কোন ট্যাগে লেখা হয় সেটা হচ্ছে টাইটেল ট্যাগে। HTML এ ট্যাগের কোন উদ্দেশ্য ব্যবহৃত হয় হাইপার লিঙ্ক তৈরি করতে। HTML একটি ছবি যোগ করার জন্য কোন অ্যাট্রিবিউট অপরিহার্য সেটা হচ্ছে src। HTML এর লিস্ট আইটেমগুলি কোন ট্যাগের মাধ্যমে রাখা হয় li দিয়ে। HTML এ একটি কমেন্ট কিভাবে লেখা হয় সেটা আগেও বলেছিলাম। দেখো এখানে স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে কমেন্ট দিয়ে আবার স্টার দিয়ে কমেন্ট, ঠিক আছে, এরকম ভাবে দিতে হয়। HTML এ কোন ট্যাগ দিয়ে নতুন লাইন তৈরি হয় সেটা হচ্ছে তোমার বিআর দিয়ে নতুন লাইন তৈরি হয়, এটা আগে দিয়েছে। HTML এ প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে পিতে প্যারাগ্রাফ। HTML এ কোন ট্যাগ দিয়ে শিরোনাম হেডিং তৈরি হয় সেটা হচ্ছে h1 দিয়ে শুরু করে থেকে h6 এরকমভাবে দিয়ে দিয়ে শেষ হয় আর কি, এরকমভাবে হেডিংটা তৈরি হয়। HTML এ বোল্ড টেক্সট দেখানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিতে বোল্ড, মানে মোটা, লেখাটা মোটা করার জন্য। HTML একটি টেবিলের সারি তৈরি করতে কোন ট্যাগ ব্যবহৃত হয় সেটা হচ্ছে টিআর। HTML একটি টেবিলের কলাম তৈরি করতে কোন ট্যাগ ব্যবহৃত হয় টিডি। HTML এর লিস্টের ধরন নির্ধারণের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় ইউএল বা উএল, এই দুইটাই কিন্তু ব্যবহার করা যেতে পারে। HTML এ ফর্মের ডাটা জমা দিতে কোন ট্যাগ ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফর্ম ডাটা FORM। HTML এ কোন ট্যাগ দিয়ে হাইপারলিংক নতুন ট্যাবে খোলা যায়, এটা আগে দিয়েছে টার্গেট সমান স্ল্যাশ ব্ল্যাঙ্ক, এটা আবার উপরে যে চিহ্নটা সেটা আমি পড়তে পারতেছি না, তোমরা একটু খেয়াল করে নিও, জাস্ট খাতায় নোট করে তাহলে হবে। HTML এ ইমেজের বিকল্প টেক্সট নির্ধারণের জন্য কোন অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ALT। HTML এ কোন ট্যাগ দিয়ে ওয়েব পেজ শিরোনাম নির্ধারণ করা হয় সেটা হচ্ছে টাইটেল দিয়ে। HTML এ কোন ট্যাগ দিয়ে টেক্সট আন্ডারলাইন করা হয় ইউ দিয়ে। HTML এ টেক্সট টেবিলের শিরোনাম কলাম তৈরি করতে কোন ট্যাগ ব্যবহৃত হয় TS শিরোনাম কলাম। HTML এ কোন ট্যাগ দিয়ে ফর্মে টেক্সট বক্স তৈরি হয়, টেক্সট বক্স তৈরি করার জন্য খ নাম্বারটা হচ্ছে সঠিক, এটা দেখো ইনপুট টাইপ দিয়ে টেক্সট দিতে হয় এটাই। HTML এ একটি বাটন তৈরির জন্য কোন ট্যাগ সেটা হচ্ছে বাটন ট্যাগ। HTML এ কোন ট্যাগ দিয়ে CSS স্টাইল যুক্ত করা হয় সেটা হচ্ছে স্টাইল দিয়ে, কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া হয়। HTML টেবিলে মোটামুটি তিনটি প্রধান ট্যাগ কোনগুলো টেবিল টিআর টিডি। টেবিল টিআর টিডি এটা হচ্ছে তিনটা প্রধান ট্যাগ। HTML এ একটি ফর্মের ডাটা কোথায় পাঠানো হয় সার্ভার টু সাইট। HTML এ একটি ওয়েব পেজের বডি অংশ কোন ট্যাগে থাকে সেটা হচ্ছে বডিতেই থাকে। HTML এ লিস্টের প্রতিটি আইটেম কোন ট্যাগ দিয়ে লেখা হয় সেটা হচ্ছে li দিয়ে। li দিয়ে লেখা হয় প্রতিটি আইটেম। HTML এ একটি ছবি যোগ করতে কোন ট্যাগ করতে হয় আগে বলেছিলাম ইমেজ। HTML এ কোন ট্যাগ দিয়ে সারণী বা টেবিলের শিরোনাম নির্ধারণ করা হয় ts দিয়ে। HTML এ একটি ইনপুট বক্সের ধরন পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয় সেটা হচ্ছে typ টাইপ ক দুইটি সঠিক। HTML এ কোন ট্যাগ দিয়ে ভিডিও ফাইল যোগ করা হয় সেটা হচ্ছে ভিডিও দিয়ে, আগে দিয়েছিলাম। HTML ডকুমেন্টে CSS যোগ করতে কোন ট্যাগ ব্যবহার করা হয় সেটা আগে দিয়েছি। স্টাইল দিয়ে কিন্তু CSS যোগ করা হয়। দেখো প্রশ্নটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছি, যাতে করে তোমাদের যে কোনো ভাবে আসুক না কেন তোমরা দিতে পারো। তো বন্ধুরা পঞ্চম মাত্রায় চলে আসছি। তো এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা অনেকে ভিডিওটা দেখতেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, এতে আমি অনেক কষ্ট পেলাম। দেখো তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আমার গলাটা শুকিয়ে গেছে, এবং এই তো গরমের ভিতরে বসে বসে তোমার জন্য ভিডিও তৈরি করতেছি, এগুলো প্রশ্ন খুঁজে খুঁজে তৈরি করা লাগে, এমনিতে একটা সুন্দর সাজেশন তৈরি হয় না, তোমরা বুঝতেই পারো। তো আশা করবো যারা যারা ভিডিওটা দেখতেছো উপর থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের এই বাইকে একটু হেল্প করো। তোমরা বাই যেহেতু তোমাদেরকে হেল্প করছে, কি তোমাদের তো দায়িত্ব আছে যে তোমাদের বাইকে একটু হেল্প করা, কি তাই না? তো আমি চাই আমার চ্যানেলটা অনেক বড় হোক, তো আমার চ্যানেলটা যত সাবস্ক্রাইবার বাড়ে তত আমার ভিডিও বানানোর রিচ তত বৃদ্ধি পায়। তো তোমাদের জন্য কিছু করলাম, তোমরা আমার জন্য কিছু করো, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করতে তুমিও একটু অংশীদার হও, এই চ্যানেলের একজন সদস্য হও, ঠিক আছে? আমি আশা করব তোমরা প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। ইভেন তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা আমি তোমার থেকে আশাবাদী। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেকে আছো যে করতে চাও না, তো একটু কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করা একেবারে সহজ, ঠিক আছে? ভিডিওর নিচে দেখবা যে চ্যানেলের নামের সাথে কিন্তু সাবস্ক্রাইব লেখা আছে, তোমরা প্লিজ করে দিও। হ্যাঁ, আশা করব প্রত্যেকটি চ্যানেলের সদস্য হবো আমার। প্রোগ্রামিং ভাষার মূল কাজ কি? কম্পিউটারকে নির্দেশ দেয়া। নিম্নলিখিত কোনটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা? পাইথন। কোন ভাষাটি সরাসরি মেশিন
কোডে রূপান্তরিত হয় সেটা হচ্ছে মেশিন ভাষা। নিম্নলিখিত কোনটি একটি কম্পাইলার ভাষা? সি হচ্ছে কম্পাইলার ভাষা। প্রোগ্রামিং ভাষার কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করে ফেলে। নিম্নলিখিত কোনটি ইন্টারপ্রেটের ভাষা? সেটা হচ্ছে পাইথন। প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বলতে কি বোঝায়? প্রোগ্রামে লেখা নিয়ম। কোন ভাষায় প্রথম লেখা হলে সেটি প্রথমে মেশিন কোডে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে কম্পাইলার ভাষা। জাভা কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? জাভা হচ্ছে একটা হাই লেভেল ভাষা। পাইথন ভাষাটি প্রধানত কোন ধরনের ভাষা? সেটা হচ্ছে ইন্টারপ্রেটেড ভাষা। প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল বলতে কি বোঝায়? তথ্য সংরক্ষণের জন্য একটি নামকৃত জায়গা। নিম্নলিখিত কোনটি একটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ নয়? সেটা হচ্ছে HTML। কোন প্রোগ্রামিং ভাষা ওয়েব ডেভেলপমেন্টে বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কোন ভাষায় প্রোগ্রাম লিখতে হলে কোড প্রথমে লাইন বাই লাইন চালানো হয়? সেটা হচ্ছে ইন্টারপ্রেটেড ভাষা। প্রোগ্রামিং ভাষায় ফাংশন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য কোডের ব্লক। C++ ভাষায় প্রোগ্রামিং স্টাইল কোনটি? সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। কোন ভাষাটি সবচেয়ে নিচু স্তরের ভাষা? সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষায় লুপ কি? লুপ হচ্ছে নির্দিষ্ট কোড বারবার চালানোর পদ্ধতি। কোন প্রোগ্রামিং ভাষায় ডিবাগিং এর অর্থ প্রোগ্রামিং ভাষায় ডিবাগিং এর অর্থ হচ্ছে ত্রুটি সন্ধান এবং তা সংশোধন। ঠিক আছে, কোনো একটা ভুল ধরে সেটা সংশোধন করে ফেলে। কোন প্রোগ্রামিং ভাষা ওয়েব পেজ ক্লায়েন্ট সাইডে চলে? সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। নিচের কোন ভাষা সার্ভার সাইড প্রোগ্রামিং এর জন্য বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে PHP। প্রোগ্রামিং ভাষায় কোনটি ডাটা টাইপ? সেটা হচ্ছে INT, FLUT, CSAR। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ডাটা টাইপ। প্রোগ্রামিং ভাষার অ্যালগরিদম কি? সমস্যা সমাধানের ধাপসমূহের সেট। এবং তোমাদের যে অ্যালগরিদম যে সেটগুলো আছে এগুলো দেখবা যে উদাহরণ থাকবে থেকে বা ওই একটা প্রশ্নই থাকবে, সম্পূর্ণ একটা অঙ্কই থাকবে, সেখান থেকে গিয়ে তোমাদের প্রশ্ন চাওয়া হবে। অর্থাৎ তোমাদের যে ম্যাথগুলো আছে প্রোগ্রামিং ভাষার যে কোডগুলো দিয়ে যে ভাষাগুলো যে অঙ্কগুলো আছে এগুলো থেকে কিন্তু সম্পূর্ণ একটা অঙ্ক থেকে কিন্তু তোমাদের দেখবে যে 3টা MCQ থাকে। ঠিক আছে, একটা সম্পূর্ণ একটা অঙ্ক থাকলো, অঙ্ক থেকে প্রশ্ন করবে তোমাকে এটা করো এটা করো ওটা করো। ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু পরে। কোন প্রোগ্রামিং ভাষা গেম ডেভেলপমেন্টে বেশি ব্যবহৃত? সেটা হচ্ছে C++। কোনটি প্রোগ্রামিং ভাষার জন্য ভুল? সেটা হচ্ছে ফটোশপ প্রোগ্রামিং ভাষার জন্য ভুল। প্রোগ্রামিং ভাষায় কোনটি কন্ডিশনাল স্টেটমেন্ট? সেটা হচ্ছে ইফ এবং ইলস। প্রোগ্রামিং ভাষায় কোনটি বুলস? এখানে অপশন খ নম্বরটা ভুল, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর থাকা। কোন ভাষাটি সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্টে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে SQL ব্যবহৃত হয় ম্যানেজমেন্টে, ডাটাবেস ম্যানেজমেন্টে। প্রোগ্রামিং ভাষায় কোনটি লুপের উদাহরণ? সেটা হচ্ছে ফর এবং হোয়াইল। প্রোগ্রামিং ভাষায় কোনটি একটি অপারেটর? সেটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে একটা অপারেটর, এবং স্টার। প্রোগ্রামিং ভাষায় ইনপুট কি বোঝায়? সেটা হচ্ছে ব্যবহারকারীর দেওয়া তথ্য। প্রোগ্রামিং ভাষায় আউটপুট কি? সেটা হচ্ছে প্রোগ্রামিং ফলাফল বা প্রদর্শিত তথ্য। কোন ভাষাটি ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়? HTML। কোন প্রোগ্রামিং ভাষা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে বেশি ব্যবহৃত হয়? জাভা। প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল ডিক্লারেশন কি? ভেরিয়েবল তৈরি ও নাম দেওয়া। প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট কি বোঝায়? একটি কার্যকরী নির্দেশনা। কোন প্রোগ্রামিং ভাষা পাইথনের বিকল্প? রুবি, রুবি। প্রোগ্রামিং ভাষায় কোড কম্পাইলার কি কাজ করে? কোড কম্পাইলার কাজ করে হচ্ছে তোমার কোডকে মেশিন লেভেলে বা মেশিন ভাষায় রূপান্তর করে। প্রোগ্রামিং ভাষায় কোনটি ভুল? এখানে কোড ভুল লেখা হচ্ছে একটা ভুল। কোন প্রোগ্রামিং ভাষা মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিংয়ে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে PHP। প্রোগ্রামিং ভাষা কোন স্তরটি মানুষের জন্য সবচেয়ে সহজ উচ্চ স্তরের ভাষা? কোন প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং ভাষা কোন ধরনের ভাষা? সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটা কম্পাইলার ভাষা। নিচের কোনটি একটি প্রোগ্রামিং ভাষা ডাটা টাইপ নয়? সেটা হচ্ছে তোমার এখানে অপশনগুলোর মধ্যে ডকুমেন্ট হচ্ছে তোমার ডাটা টাইপ নয়। ঠিক আছে, পাইথন ভাষার প্রধান বৈশিষ্ট্য কি? সহজ ও ইন্টারপ্রেটেড। অ্যাসেম্বলি ভাষা কিভাবে কাজ করে? মেশিন কোডের খুব কাছাকাছি। কোন ভাষায় প্রোগ্রাম লেখা হলে তা মেশিন কোডে সরাসরি রূপান্তরিত হয়? মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষায়
সিনট্যাক্সের অর্থ কি? কোড লেখার নিয়মের ভুল। বন্ধুরা এবার দেখো, জাভা একটি কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ? সি প্লাস প্লাস। কোনটি ইন্টারপ্রেটেড ভাষার উদাহরণ? পাইথন। ভেরিয়েবল কি? তথ্য সংরক্ষণের জন্য ডকুমেন্টের জায়গা। প্রোগ্রামিং ভাষা লুপ মানে কি? বারবার কোড চালানো। নিচের কোনটি ডাটা টাইপ নয়? লুপ। প্রোগ্রামিং ভাষার ডিবলিং কি? ত্রুটি খুঁজে বের করা ও সংশোধন করা। কোনটি একটি কন্ডিশনাল স্টেটমেন্ট? সেটা হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে ইফ হচ্ছে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রোগ্রামিং ভাষার ফাংশন বলতে কি বোঝায়? পুনরায় ব্যবহারযোগ্য কোডের ব্লক। প্রোগ্রামিং ভাষার অপারেটর উদাহরণ হচ্ছে তোমার গ নম্বর হচ্ছে প্লাস। কোনটি প্রোগ্রামিং ভাষার ভুল হবে? সিনট্যাক্স এরর। নিচের কোন ভাষায় প্রোগ্রাম কম্পাইল করা হয়? সি প্লাস প্লাস। প্রোগ্রামিং ভাষায় কোড কম্পাইলার কি কাজ করে? কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি, অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখেছো, হয়তো এই পর্যায়ে আমার কাছে দুইটা কথা শোনো আমার থেকে প্লিজ দয়া করে। তো ভিডিওটা এত বড় ভিডিও দেখেছো, দুটা কথা শুনলে তোমার সমস্যা হবে না আশা করি। তো তোমরা যারা যারা চ্যানেলটি এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে আবার অনুরোধ করে বলতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তাছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর এমসিকিউ সাজেশনগুলো দেখে নিবা। তাছাড়া তোমাদের এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো দেখবে এবং তোমাদের পরীক্ষার নোটিশ, পরীক্ষার পরিবর্তন হচ্ছে কিনা, কখন কোন পরীক্ষা হবে বা কোনো পরিবর্তন আসে কিনা, বা তোমাদের রেজাল্ট কবে আসবে, কিভাবে খাতা দেখে ইত্যাদি নিয়ে কিন্তু ভিডিও আমি তৈরি করে থাকি। তার জন্য তোমরা প্রত্যেকের চ্যানেলের সাথে থেকো এবং তোমাদের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে ইত্যাদি বিষয়, অর্থাৎ এক কথায় তোমার শিক্ষা যাত্রায় আমরা একটা সহায়ক হতে পারি তোমার। তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, যখনই যে ধরনের ভিডিওগুলো আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, এতে করে তোমার একটু হলে উপকার হবে। ঠিক আছে, কত ধরনের চ্যানেল নিতে সাবস্ক্রাইব করো, কত ধরনের ভিডিও দেখো, তুমি একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার উচিত যে একটা এডুকেশনাল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার ক্ষতি হবে না, এবং সাবস্ক্রাইব করে রাখলে তো আমরা কোনো আলতু ফালতু ভিডিও আপলোডও করি না, যার ফলে তুমি বিরক্ত হবা। তো বিরক্ত হওয়ার মতো কোনো ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি না। ঠিক আছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি, যেগুলো তোমার না হয় তোমার ছোট ভাই বা বড় ভাইদের উপকারে আসতে পারে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। তুমি এই চ্যানেলটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ছোট ভাই ব্রাদারদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটা শেয়ার করো, যাতে তারা এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। এসএসসি এইচএসসি বেসির জন্য স্পেশাল ভিডিওগুলো কিন্তু আমরা মূলত আপলোড করে থাকি, এবং এডুকেশনাল নিউজগুলো যেগুলো আছে, কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের আপডেট তথ্য নিউজ আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি, এবং ইসলামিক শর্টস ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের চলার পথে খুবই হেল্পফুল হয়। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অনেক অনেক আন্তরিকভাবে সরি বলে, সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে পরবর্তী এমসিকিউ গুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কয়েকটা আছে, আর 10টা এমসিকিউ আছে। কোনটি প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট তোমার একটি কার্যকরী নির্দেশনা? কোন প্রোগ্রামিং ভাষা ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়? জাভাস্ক্রিপ্ট। প্রোগ্রামিং ভাষায় ইনপুট কি বোঝায়? ব্যবহারকারীর দেওয়া তথ্য। প্রোগ্রামিং ভাষায় আউটপুট কি বোঝায়? প্রোগ্রামের ফলাফল। নিচের কোনটি সার্ভার সাইড প্রোগ্রামিং ভাষা? পিএইচপি। কোন ভাষায় প্রোগ্রামিং সহজ এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী? পাইথন। প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল ডিক্লারেশন কি? সেটা হচ্ছে তোমার ডাটা সংরক্ষণ। প্রোগ্রামিং ভাষায় কোনটি একটি লজিক্যাল ত্রুটি? ভুল ফলাফল পাওয়া। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে ক্লাস এর উদাহরণ? জাভা এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রোগ্রামিং ভাষায় রান টাইমের এরর কি? রান টাইম এরর হচ্ছে তোমার প্রোগ্রাম চলাকালীন ত্রুটি। বন্ধুরা এই ছিল অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে। আশা করি এগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন করবে, এবং এগুলোর বাইরে বহুপদী প্রশ্ন এবং অন্যান্য যে বিষয় বলেছিলাম ম্যাথ সম্পর্কে, সেইভাবে তোমরা পড়ো, বুট বইটা পড়ো, মেন বইটা পড়ো এবং ম্যাথগুলো শেষ করো, তাহলে তোমরা বহুপদী প্রশ্ন এবং এমসিকিউ ম্যাথ এমসিকিউ গুলো আসলে তোমরা আনসার করতে পারবে। এবং ক্যালকুলেটর হ্যাকিং যে ক্লাসটা বলছি, সেটা যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে দিও, তাহলে আমি একটা হ্যাকিং ভিডিও আনবো, যাতে করে তোমরা যাবতীয়
ম্যাথ খুব সহজে ক্যালকুলেটর সাহায্য করতে পারো। ঠিক আছে, তো সকলকে অন্যান্য ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।